না, স্বাভাবিকভাবে যেহেতু আমি একটা ফাইট করেছি ওনার পক্ষে, আমার অনুভূতিটা, আমার বিষয়টা ওনার সাথে প্রায় একাত্ম হয়ে গেছে। আমাদের অনুভূতি এবং ওনার বিষয়টা আমরা যতটুকু জানি, ওনাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলা জড়ানো হয়েছে, ওনার স্ত্রী খুন হয়েছে, উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরবর্তীতে দেখা যাচ্ছে অত্যন্ত অস্বাভাবিক গতিতে আমি ওনাকে এই মামলা আসামি করার বিষয়টা দেখেছি সম্পূর্ণ অস্বাভাবিক বিষয়। 2021-এ ওনাকে 10/5/2021 ওনাকে আটক করা হয়। ওনাকে বলা হয়েছিল যে ওনার মামলায় চার্জশিট দেওয়া হচ্ছে ফাইনালি, উনি যেন এসে একটু দেখে যায়, এই কথা বলে ওনাকে এনে ওনাকে আটক রাখা হয়েছিল। যেইভাবে জেলে আটক রাখেছে বেআইনিভাবে, কারণ ওনার বিরুদ্ধে মামলা করেছে 12 তারিখ, কিন্তু পিবিআই ওখানে এনে ওনাকে আটকাই রাখছে 10 তারিখ থেকে। আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম 10 থেকে 12 তারিখ কিসের উপর রাখছেন। ওনারা বলছে যে উনি অতিথি হিসাবে আমাদের কাছে ছিল, যেমন অতিথি ছিল এই কয়েকদিন এখানে, অবৈধ অতিথি ছিলেন। এবং মামলাটা পিবিআইতে যাওয়ার বিষয়টাও ছিল একটা অস্বাভাবিক ব্যাপার, কারণ তখন করোনাকালীন ছিল। কোর্ট একদিন সুমুঠু বলল যে এই মামলা তদন্ত অগ্রগতি রিপোর্ট চাইলেন, একটা সময় দিলেন বেশ কিছুদিন পর। ওই তারিখের পূর্বেই আরেকটা তারিখে দেখা যাচ্ছে উনি মামলাটা সুমুঠু পিবিআইতে পাঠিয়ে দিচ্ছেন তারিখের পূর্বে, এবং দেখাচ্ছেন ওই কাটাছিড়া করে ওই দিন তারিখ দেখাচ্ছেন অত্যন্ত অস্বাভাবিকভাবে। অতএব ওখান থেকে শুরু হয়েছে ষড়যন্ত্রের বিষয়টা। আরেকটা বিষয় হলো ওনার স্ত্রী হত্যা, উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ওনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পার্টিয়ারা। তদন্তকালে ওনার স্ত্রীর অর্থাৎ মিতুর যেই টেলিফোনটা সাথে ছিল, সেই টেলিফোনের সিমটা একজনের থেকে উদ্ধার করা হয়েছে বোলা থেকে, কিন্তু রহস্যজনক কারণে সেই লোককে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে এই মামলার আসামি বা সাক্ষী করা হয়নি। কেন? যে হোন্ডা ইউজ করা হয়েছিল হত্যাকাণ্ড ঘটনার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাকে পরবর্তীতে এই মামলায় সাক্ষীও করা হয় নাই, আসামিও করা হয় নাই। যে এইভাবে দেখা যাচ্ছে প্রকৃত আসামিদেরকে সবসময় এড়িয়ে যাওয়া হয়েছে। বারবার লক্ষ্যটা ছিল বাবুল আক্তারকে এই মামলা সম্পৃক্ত করা, এবং ওনারা সাকসেসফুলি এটা করেছে। অস্বাভাবিক গতিতে এগুলো আরও অনেক সময় লাগবে, অনেক কাহিনী আছে কিভাবে করেছে। এই যে বাবুল আক্তারের মামলায় ফাইনাল রিপোর্ট দিল অত্যন্ত অস্বাভাবিক, অর্থাৎ 10 তারিখ সন্ধ্যায় ফাইনাল রিপোর্ট প্রপোজ করলো। এইটা হেডকোয়ার্টার থেকে অ্যাপ্রুভেল লাগে, রাত্রে অফিস বন্ধ, রাত্রে অ্যাপ্রুভ হয়ে গেল, সকাল 9টায় দেখা যাচ্ছে যে ওইটা অ্যাপ্রুভ হয়ে গেল, আরেকটা চালু হয়ে গেল। মামলা ফাইল করলো ওর শ্বশুর 5 লাখ টাকা, উচি তদন্ত বান নিল, বান নেওয়ার মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে ওইটা ওটা থেকে চলে গেছে পিবিআইতে। অর্থাৎ সমস্ত কর্মকাণ্ডগুলো ছিল অস্বাভাবিক। আর যেই কথা বলে তাকে মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে কথিত এক গায়ত্রী, আমি তার ওই ডকুমেন্ট কালেক্ট করে দেখেছি, সেই গায়ত্রী বয়সে তার থেকে 10 বছর, বাংলাদেশ থেকে 10 বছর বড়, এবং সে সুখসুখে কালো, ভারতের তামিলনাড়ুর এক মহিলা। সে তার মুভমেন্টের স্কেয়ার আমি দেখছি, সে পৃথিবীর কোথাও 15-20 দিনের বেশি থাকে না, সে খুব ব্যস্ত। এখন নেদারল্যান্ডের নাকি নাগরিক, তাকে সাক্ষী করলো না, তার বক্তব্য নিল না, এই কাল্পনিক একটা কাহিনী দিয়ে তাকে মামলা আপনি মোটামুটি আপাতত বিজয়ী হলেন না। আপাতত বিজয়ী আমরা মনে করি যে এই বিজয় শেষ না। আমার ইচ্ছা এই যে প্রকৃত খুনি, যারা প্রকৃতভাবে খুন করার কাজে জড়িত ছিল, তাদেরকে পেয়েও ছেড়ে দিল। কেন দিলে এই রহস্য উদ্ঘাটন করে, বরঞ্চ বাবুল আক্তারের স্ত্রী হত্যার প্রকৃত পিছনের যারা কারিগর তাদেরকে চিহ্নিত করার দরকার ছিল। হয়তো এটা হবে কিনা পুনর্বহাল কোন দাবি করতেছেন? চাকরিতে তো পুনর্বহাল হবে, তারা তো জোর করে ডিজিগনেশনে নিয়েছে, সে সাথে সাথে এই তো এগুলো আবার আপিল করেছে, তাকে নিয়ে বলছে যে চাকরি ছাড়ো, না হলে তোমার শেষ করে দেব। সে বয়ে বাধ্য হয়ে চাপে পড়ে এটা করেছে। যদিও ওই সময় এটা তার শ্বশুর পক্ষ থেকে প্রোটেস্ট করা হয়েছে, তার পক্ষ থেকে প্রোটেস্ট করা হয়েছে, তবে তার শ্বশুর বিভিন্ন কারণে, সব কারণগুলো এখানে পাবলিকলি আমি নাই বললাম, যারা করার সময় ওনাকে বলেছে, বিভিন্ন কারণে তার শ্বশুরকে তার বিপক্ষে অবস্থান নিতে বাধ্য করেছে।